এখন আমি জিনিস উল্লেখ করব কিভাবে ফিতনা থেকে বাঁচতে পারবেন। ফিতনা কিন্তু শেষ নাই, ফিতনা বুঝছেন তো, কত রকমের ফিতনা যে আসছে তার হিসাব নাই। কিন্তু দিন এই ফিতনা থেকে বাঁচতে হলে এক নম্বর যে কাজটি করতে হবে তা হচ্ছে অবশ্যই কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে থাকতে হবে। এটাকে বলা আল ইতিসাম বিল কিতাব ওয়াস সুন্নাহ। কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে থাকতে হবে, যেই কোনো মূল্যে কোরআন এবং সুন্নাহর বিধানকে মানতে হবে। কোরআন এবং সুন্নাহর বাইরে পা দেয়া যাবে না কোনো ক্রমেই। হ্যাঁ, কোরআন এবং সুন্নাহ দ্বারা সাব্যস্ত জিনিস যেটা, সেটাও কোরআন এবং সুন্নাহরই জিনিস মনে করতে হবে। দুনিয়ার বুকে আধুনিক যে সমস্ত মাসায়েল আছে এগুলি কোরআন সুন্নাহর ভিত্তিতেই জবাব দেওয়া হয়। সেগুলিও যেমন বিমানে নামাজ পড়বে কিনা, সেগুলিও নৌকার ভিতরে নামাজ পড়বে কিনা, সেগুলিও কোরআন সুন্নাহর উপরেই ভিত্তি করে জবাব দেওয়া হয়। সেগুলিও কোরআন সুন্নাহর নির্দেশের অন্তর্ভুক্ত মনে করতে হবে। সুতরাং কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ এবং তার রাসূল কোন নির্দেশনা দিলে কোনো ঈমানদার নারী পুরুষ সেখানে কোনো নতুন কোনো কিছু বলতে পারে না, অপশান খুঁজতে পারে না যে আল্লাহ এবং তার রাসূলের যে নির্দেশ দিছে এর বাইরে আমার বোধহয় একটা অপশান আছে, বোধহয় বাঁচার কোনো উপায় আছে, ওইটা খোঁজার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা কোরআনে কারিমে এটা বলে দিয়েছেন। আরও বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন, তোমরা আল্লাহর রজ্জুকে সবাই মিলে আঁকড়ে ধরো। আরও বলেছেন, ওয়াতাসামু বিল্লাহ, আল্লাহ তাআলার সব ব্যাপারে তোমরা আঁকড়ে ধরো, আল্লাহ তাআলার দ্বীন তোমরা আঁকড়ে ধরো। আরও বলেছেন কোরআনে কারিমে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূল ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। হে ঈমানদারগণ তোমরা আল্লাহ এবং রাসূলের ডাকে সাড়া দাও যখন তোমাদেরকে আহ্বান জানানো হয়, যা তোমাদেরকে জীবিত করবে। সে কি জীবিত করবে? তোমাদের এই মরে গেছে অন্তরগুলিকে জীবিত করবে, ঈমানের দিকে পরিচালিত করবে। সুতরাং তোমরা কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইনি মা ইন তামাসসাকতুম বিহিমা, তোমাদের কাছে আমি রেখে যাচ্ছি এমন জিনিস যা ধরে রাখলে তোমরা কোনদিন পথভ্রষ্ট হবে না। ইমাম মালিক সেটা বর্ণনা করেছেন এবং শাইখুল আলবানী সেটাকে সনদটাকে সহি বলেছেন। সেটা হচ্ছে যে কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে থাকতে হবে। অনুরূপভাবে কোরআন এবং সুন্নাহ আঁকড়ে থাকার পরে দ্বিতীয় যে কাজটি হচ্ছে, আঁকড়ে থাকাটা সহজ, বলাটা সহজ, কিন্তু বাস্তবতা কঠিন। কেন জানেন? দ্বিতীয় যে কাজটি করতে সেটা হচ্ছে আত-তাফাক্কুহ ফিদ-দ্বীন, দিন সম্পর্কে জানতে হবে, বুঝতে হবে। দিন সম্পর্কে, দিনকে ভালো করে বুঝতে হবে। দিন কিসের নাম বুঝতে হবে। আমাদের অনেকেই ভাষা আল্লাহর দিন, কোরআন সুন্নাহ সবাই দাবি করে, কোরআন সুন্নাহর কথা সবাই বলে, কিন্তু কোরআন সুন্নাহ থেকে মাসআলা বুঝার ক্ষেত্রেও সলফদের মত নিতে হবে। একটা আয়াতের তাফসির আপনি কার থেকে নেবেন? নিজে বানায় নেবেন না। আপনি আশ্চর্য হবেন, কেউ আয়াতের অনুবাদ করতেছে যেখানে যে তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল, আল্লাহ তাআলা মেশিন গান পাঠাইছে, বড় বড় অ্যাটম বোম এগুলি পাঠাইছে, এগুলো অনুবাদ করতেছে কোরআনের বসে। অনুরূপভাবে দেখবেন ও কোরআনে কারীমের অনুবাদ করতে যাইয়া তারা দুনিয়ার যত আজে বাজে কথা নিয়ে ঢুকাই দিচ্ছে এর ভিতরে। এটা সলফের অনুবাদ না। আপনাকে অবশ্যই কোরআনের একটা শব্দ ব্যাখ্যা করতে হলে কোথায় যেতে হবে? সাহাবায়ে কেরাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন কিনা দেখতে হবে, হাদিসে কোরআনে অন্য জায়গায় আসছে কিনা প্রথমে দেখতে হবে। একটা আয়াতের তাফসীর করতে হলে কি করতে হবে? প্রথমে কোরআন অন্য জায়গায় আসছে কিনা, না হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিনা, না হলে সাহাবায়ে কেরাম বলছেন কিনা, না হলে তাবেঈনরা বলছেন কিনা, না হলে আরবি ভাষাতে এটা কি বোঝা যায়, কোনো ব্যক্তি বলেছেন কিনা, এটা দ্বারা কি উদ্দেশ্য সেটা দেখতে হবে। ইমামরা বলেছেন কিনা, ইমামদের মধ্যে রাইসুল মুফাসসিরিন যেটাকে বলা হয় তাফসীর কারকদের মধ্যে ইমাম ইবনে জারির আত-তাবারি রাহমাতুল্লাহ আলাইহি কি বলেছেন, ইমাম ইবনে আবি হাতিম কি বলেছেন, ইমাম ইবনে মারদোয়া কি বলেছেন, ইমাম ইবনে কাসির কি বলেছেন, ইমাম শাওকানি কি বলেছেন। এইভাবে যারা সহি পদ্ধতির ইমাম আমাদের কাছে বলে বিবেচিত, এদের মতের বাইরে এক বিন্দুও আপনি তাফসীর করতে পারবেন না। তাফসীর করা একটা বানিয়ে দিলে হলো না, যার মধ্যে আগা গোড়া পুরা ভুলে ভরা, এরকম তাফসীর দিয়ে বহুত কিছু আপনি পাবেন। শব্দ একটা অনুবাদ করতে গেলেও আপনাকে সালফে সালেহর নীতি অনুসরণ করতে হবে। সুতরাং তাফাক্কুহ ফিদ-দ্বীন অর্থ হচ্ছে কোরআন সুন্নাহ বুঝার ক্ষেত্রে ফিকহ, গভীর জ্ঞান অর্জন করতে হবে। কোরআনের আয়াত বুঝার ক্ষেত্রে এরকম, হাদিস বুঝার ক্ষেত্রেও একই নীতি অবলম্বন করতে হবে। একটা হাদিস বুঝার ক্ষেত্রে আপনাকে আগে দেখতে হবে এই হাদিসটা দ্বারা সাহাবায়ে কেরাম কি বুঝছেন। কারণ হাদিসের উপরে তারা প্রথম আমলকারী, তারা আমল করেছেন। যেহেতু তারা প্রথম আমল করেছেন, তারা নিশ্চয়ই বেশি বুঝেছেন, ভালো বুঝেছেন। এই জন্য তাদের মতটা কী ছিল দেখি আমরা, কোথায় পাওয়া যাবে। সালাফদের কথা কিন্তু আলহামদুলিল্লাহ
লিখিত হয়ে আছে, যুগে যুগে আলেমরা লিখে রাখছে। এই কথাটা ইবনে আব্বাস বলেছেন, এই কথাটা মুজাহিদ বলেছেন, এই কথাটা ইবনে সিরিন বলেছেন, এই কথাটা ইবনে যায়েদ বলেছেন, এই কথাটা ইকরিমা বলেছেন। এইভাবে প্রত্যেকটি আয়াতের এবং হাদিসের যে সমস্ত মত, তাদের হাদিসের উপর যে সমস্ত মত আমাদের সলফদের থেকে আসছে, একটাও হারিয়ে যায়নি। সবগুলি আমাদের সালাফদের কিতাব, সালাফিক কিতাবে লেখা আছে কিতাবসমূহে। সেইগুলোকে যথাযথ দেখতে হবে যে কোরআন সুন্নাহ বুঝার ক্ষেত্রে এই নীতির বাইরে আমরা কখনো যাব না। এটা হচ্ছে তাফাক্কুহ ফিদ্দীন। দ্বীনের মধ্যে জ্ঞান অর্জন করতে হবে, গভীর জ্ঞান, যেই জ্ঞানটা সলফদের নীতির উপরে আসছে। নিজের মন মতো বুদ্ধিমতো একটা খাটিয়ে নিলে সেটা গ্রহণযোগ্য হবে না, বরং এটাকে অবশ্যই আমাদের সলফ বলছে কিনা। অনেক কিছু আপনি দেখবেন এই কথা বলে, আমরা বলি যে এটা তো কেউ বলে নাই, তুমি এটা কেন বলবে? এরা বলে তাহলে বলতে পারবো না। না, বলতে পারবেন না। কোনগুলি বলতে পারবেন যদি আধুনিক কোনো মাসআলা হয়, সেটার মত আপনি যদি কোনো সলফদের কথা থেকে নিতে পারেন আলহামদুলিল্লাহ। কিন্তু যেগুলো রসুলের যুগে যে সমস্ত ঘটনা ঘটেছে, সাহাবীদের যুগে ঘটেছে, তাবেঈদের যুগে ঘটেছে, ইমামদের যুগে ঘটেছে এবং যুগ যুগ ধরে সেগুলি ঘটে আসছে, সেখানে আপনি নতুন একটা মত আবিষ্কার করতে পারবেন না। এটাকে বলা হয় ফিকহ ফিদ্দীন, অর্থাৎ ফিকহ আগেকার দিনের ইমামরা কি বলেছেন সেটা অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যদি কারো কল্যাণ চায় তাকে দ্বীনের ফিকহ অর্জন দেন, দ্বীনের ফিকহের জ্ঞান দেন, গভীর জ্ঞান দান করেন। যদি দ্বীনের তার কল্যাণ চান না, সেই শুধুমাত্র দ্বীনের গভীর জ্ঞান অর্জন করতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আলামতের মধ্যে একটি হচ্ছে যে এলেম উঠে যাবে এবং জাহাল, মূর্খতা প্রসার লাভ করবে, আর মানুষ জ্ঞান অর্জন করবে রুয়াইবেদা থেকে। রুয়াইবেদা বুঝেন কিনা? চিন্তাবিদ। চিন্তাবিদ শব্দটি ইসলামের শব্দ না, ইসলামে কোনো মুফাক্কির নাই। আমাদের ভাইরা মাঝে মধ্যে বলে, আমি পছন্দ করি শব্দটা। চিন্তাবিদ বলবেন না। চিন্তাবিদ মুসলিম ইসলামে হচ্ছে আলেম, শব্দ একটাই, বড় শব্দ আলেম। আপনি তাকে এটাই বলেছে যুগে যুগে আলেম, যদি বেশি বলতো আলেমের রব্বানি, এটা বলতো বাড়াইয়া, কিন্তু তারা কখনো চিন্তাবিদ বলতো না। যুগে কখনো আবু হানিফা রহমতুল্লাহ আলাই, মালিক, শাফি, আহমদ কেউ চিন্তাবিদ ছিলেন না। চিন্তা করে আপনাকে কোনো উপকার করতে পারবেন না, আপনাকে অনুসরণ করতে হবে। ইত্তেবা, চিন্তা করে লাভ নাই, আপনি মুত্তাবে হন, আপনি অনুসারী হন। এই জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলতেন, ইত্তাবিউ ওয়ালা তাবতাদিউ, অনুসরণ করো, বেদাত করিও না। আর এখন হচ্ছে যত চিন্তা করে একটা কথা বাহির করবেন কেউ বুঝে নাই, যত গভীর করে আপনি বলবেন কেউ বুঝে নাই, তত বড় দার্শনিক। যেই বক্তব্য কেউ কোনোদিন বুঝে নাই, সে তত বড় দার্শনিক। বলে যে কি যে বলছে, কি দর্শন কথা, আমার মাথায় ঢুকে না, এটা বলো ভালো হলো, এটা নাকি খুব ভালো, এটা কেমনে ভালো হলো। এই চিন্তাবিদের আমার দরকার নাই। চিন্তাবিদ দিয়ে দুনিয়া ভর্তি হয়ে গেছে। চিন্তাবিদ দরকার, আমাদের অনুসারী দরকার, অনুগামী দরকার, কোরআন এবং সুন্নাহর প্রকৃত অনুসারী দরকার। ওই চিন্তাবিদ দিয়ে কোনোদিন কাজ হবে না। যদি বাঁচতে চান, এই তাফাক্কুহ ফিদ্দীনের যদি আপনার থাকে, সন্দেহ আপনার অন্তরে ঢুকাইতে পারবে না, সন্দেহ ঢুকাইতে পারবে না, সন্দেহ ঢুকাইতে পারবে না। ধরেন বর্তমানে সন্দেহ ঢুকাই দিচ্ছে কি, একটা বিরাট গোষ্ঠী বলবে, আমরা যারা বিশুদ্ধ আকীদার কথা বলি, আল্লাহ তাআলার সিফাত সাব্যস্ত করি, বলে যে এরা সব দেহবাদী। আপনি যখন জ্ঞান থাকবে আপনি বুঝবেন যে আমরা তো জীবনে কোনোদিন দেহ শব্দটি উচ্চারণ করি না, দেহবাদী হলাম কি করে? আমরা দেহ বলি না কোনোদিন। আল্লাহর সম্পর্কে দেহ উচ্চারণে করি না। আমরা কি বলি? আল্লাহ এবং তার রাসূল যা বলেছেন আমরা সেটা সাব্যস্ত করি। এই কথা করলে তো আটকে যাবে যে এইটা তো বলে। এখন উল্টা কোনো কিছু না পাইলে দেহবাদী বলবে। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যে সলফরা এটা বলেছেন যে বেদাতীদের চিনার একটা বড় মাধ্যম হচ্ছে, বেদাতীদেরকে তুমি দেখবা যে আহলুস সুন্নাহ বা সালাফ সালেহ অনুসারী যারা ছিল এদের সম্পর্কে বলবে যে দেহবাদী। এটা একটা আগে থেকেও চলে আসছে। এরা মুসাব্বিহা, এরা মুজাসসিমা, এরা এই জিসিম দেহবাদীকে আগে থেকেও বলতো। তার ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ তার ফাতাওয়াল হামাবিয়াল কুবরার মধ্যে বহু আগে উল্লেখ, 6ষ্ঠ 7ম শতাব্দীতে তা উল্লেখ করে গেছেন। এর অর্থ হচ্ছে যে এইটা যুগ যুগ ধরে এই দোষ অতিরিক্ত চাপিয়ে দেওয়া হয়, কিন্তু কখনো না। যারা সহিহ আকীদার দিশারি তারা কখনো আন্দাজি, তারা ফিকহ ফিদ্দীন থাকার কারণে তারা সঠিক কথাটি বলে, অন্যেরা শুধুমাত্র দোষ দিতে চেষ্টা করে। ওই দোষ তাদের উপরেই পড়বে। ইমানদার যারা সহিহ আকীদা বিশ্বাসী এবং যারা সহিহ মানহাজের উপর, সালাফি মানহাজের লোকদের উপরে সেই দোষ কখনো আসবে না। তৃতীয় কাজ করতে হবে, যেটা তৃতীয় কাজ হচ্ছে মহকাম নুসুসের অনুসরণ করতে হবে। মহকাম ভাষ্যের মুতাশাবিহ ভাষ্যের দিকে যাওয়া যাবে না।
এখানে একটা আলোচনার বিষয় আছে, যদি আমার হাতে সময় কম, তবে আসলে 10 মিনিট আছে, এটা বলে ফেলি, বুঝবেন। অনেকেই আপনাকে বিব্রত করতে পারে। একটা মুতাশাবে দুই প্রকার, একটা হচ্ছে হারফি মুতাশাবে, যেমন আলিফ লাম মিম সাদ, কাফ হা ইয়া আইন সাদ, এগুলি হচ্ছে হারফি মুতাশাবে বলা, এগুলিকে হরফ মুতাশাবে। এগুলি হচ্ছে প্রকৃত মুতাশাবে, কারণ এগুলি বুঝার ক্ষমতা একমাত্র আল্লাহর আছে, আল্লাহ তাআলা তিনি যাকে দিয়েছেন তার আছে, আল্লাহর কাছে আছে এগুলি জ্ঞান, অথবা যাকে তিনি দিয়েছেন তার আছে এইটা, কিন্তু প্রকৃত জ্ঞানটা নাই, যেটা বলে দেন নাই আল্লাহ তাআলা। এই জন্য তারা একটা অর্থ বের করতে পারে। অনেকে দেখবেন অর্থ করে আলিফ লাম মিম, একমাত্র আল্লাহ এটার অর্থ জানেন, কথাটা কিন্তু অনুবাদটা ভুল আছে, অতটা ভুল আছে। একমাত্র আল্লাহ জানলে, আমরা তাফসিরের কিতাব এগুলি ব্যাখ্যা দেখি না, ইবনে আব্বাস এটা বলেছেন, ইবনে মাসউদ এটা বলেছেন, সাহাব তাবে এটা বলেছেন, এটা অর্থ হচ্ছে এটা একটা ব্যাখ্যা হয়েছে। প্রকৃতটা হয়তো আল্লাহর উপর দিতে, প্রকৃতটা আল্লাহ জানেন, কিন্তু কিছু তো ব্যাখ্যা তো হয়েছে। এর অর্থ হচ্ছে সব মুতাশাবিহাতের সব ব্যাখ্যা একেবারে কেউ করতে পারবে না, এটা কিন্তু কেউ বলে নাই, এটা আল্লাহ তাআলাও এটা বলে। হ্যাঁ, প্রকৃত অর্থ কি একমাত্র আল্লাহ জানেন, কিন্তু কিছু ব্যাখ্যা অবশ্যই মানুষের জানে। এই জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেন, আনা মিনাল্লাযীনা ইসতাসনাহুমুল্লাহ, আমি তাদের অন্তর্ভুক্ত যাদেরকে আল্লাহ বলেছেন ইস্তেসনা করেছেন, অর্থাৎ যাদেরকে আল্লাহ তাআলা এক্সেপশন বলেছেন তাদের অন্তর্ভুক্ত। আমি জানি মুতাশাবিহাতের অর্থ, আমি জানি এটার অর্থ এটা, এটা অর্থ এটা, কিন্তু এটা তিনি জানে যেটা বলেছেন, এর অর্থ এই নয় যে এটাই সর্বশেষ অর্থ, সেটা নয়। বরং আলেমরা বলেছেন আলিফ লাম মিম এগুলি সবই তাজিজ করা হয়েছে, তাজিজ করার জন্য ব্যবহৃত হয়েছে। আলা কুল্লি হাল, এটা হচ্ছে এক রকমের মুতাশাবে, এটা হচ্ছে আসল মুতাশাবে। আরেকটা হচ্ছে আপেক্ষিক মুতাশাবে, আপনার কাছে অর্থটা বোঝা যাচ্ছে না, কিন্তু আমার কাছে বোঝা যাচ্ছে, এর কাছে বোঝা যাচ্ছে না, ওর কাছে বোঝা যাচ্ছে, এটা একজনের কাছে আরেকজনের বোঝা যাচ্ছে, এইটাও কোরআনে কারিমে আছে। তো ইমানদারের কাজ হচ্ছে যেটা সে বুঝে না কার কাছে যাবে, যার কাছে যে জানে তার কাছে যাবে, কারণ আল্লাহ বলেছে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি না জানো যে জানে তার কাছে যাও, কিন্তু বলে না যদি না জানো তুমি বলো যে এটা মুতাশাবিহ, এটা বলে নাই। বেদাতীদের কাজ হচ্ছে এটা, মনে রাখবেন। ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লিখছেন সাওয়াকুল মুরসালার মধ্যে, যে বেদাতীদের কাজ হচ্ছে এটা, তারা মুহকাম আয়াতকে মুতাশাবিহ বানিয়ে ফেলবে, যখন দেখে যে এটা তাদের মতের বিরুদ্ধে গেছে, বলে এটা মুতাশাবিহ। তো সিফাতের আয়াতগুলো সব মুতাশাবিহ বানাবে, সিফাতের মুতাশাবিহ না, সে না বুঝলে আলেমের কাছে যাবে জানার জন্য, এই জন্য তারা এই ভুলটা করে থাকে। আবার দেখবেন যে তারা কি করে, যেখানে আল্লাহ মুতাশাবিহ দিছে ওগুলিকে জানার জন্য ব্যস্ত হয়ে পড়ে। কেউ কেউ বই লিখছে পশু পাখির ওয়াজ। আল্লাহ কি পশু পাখির ওয়াজ কোনো কোরআন হাদিসে কোথাও বলছে, রাসূল বলছে কোথাও? না, ওইটা তাদের কাছে খুব প্রিয়, এটা তাদের কাছে খুব প্রিয় পশু পাখির ওয়াজ। ফেরেশতা গরু কি বললো, ছাগল কি বললো, এগুলোর বই লিখে বলছে এক একজন, বেহুদা কামে সময় নষ্ট করছে, যেটা কোরআনও আসে না হাদিসেও আসে না। এর অর্থ হচ্ছে এরা কি করে, মুতাশাবিহ খুব পছন্দ করে, মুহকামকে তারা মুতাশাবিহের দিকে নিয়ে যায়, মুতাশাবিহ যেটা এটাকে তারা পছন্দ করে, অর্থ নিজেরা বাইরকে আবিষ্কার করবে, তারা চিন্তা ভাবনা করে। 4 নম্বর যে কাজটি করতে হবে সেটা হচ্ছে সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ করতে হবে, দাওয়াতের কাজে লেগে থাকতে হবে, কারণ আপনি যদি দাওয়াত না দেন আপনি দাওয়াত পাবেন, বুঝছেন কিনা? আপনি দাওয়াত না দিলে আপনি দাওয়াত পাবেন। আপনি মসজিদে বসে থাকেন, তো দেখবেন কোনো মসজিদে বসে আপনারা আসিয়া দাওয়াত দিচ্ছে এমন গোষ্ঠীরা, যে চলেন আমাদের সাথে, বুঝছেন তো, বিভিন্ন জায়গায় চলাচলি করবে। আপনি যদি কোনো তাকে উল্টা দাওয়াত দেন, ভাই আপনি যে বসে আছেন, আপনি কোরআনে কারীম পড়েন, অর্থসহ পড়েন, আপনি বোঝার চেষ্টা করেন, আপনি একটু সুন্নাহ মোতাবেক আপনার সালাতটা হচ্ছে না, এখন সে কিন্তু আস্তে আস্তে পালার চেষ্টা করবে। আপনি যদি দাওয়াত দিয়ে আপনি যদি কোনো আস্তে বন্ধ হয়ে থাকেন, তাহলে কিন্তু তারা আপনাকে দাওয়াত দিয়ে দিবে। বর্তমান ফিতনার যুগে এটা খুবই জরুরি। আপনি যদি তাকে কোরআন সুন্নাহ এবং সালাফের অনুসরণ না করে দাওয়াত না দেন, আপনাকে তারা জঙ্গি হওয়ার দাওয়াত দিবে। আপনাকে তারা বলবে যে এখন চলো, আপনি তাকে তুমি কোরআন বুঝো না, হাদিস বুঝো না। সালফে সালেহিন এর মধ্যে জিহাদ করতে বলেছে। আল্লাহ তাআলা বলছেন যে তালেবে ইলমের জন্য এর বাইরে কোনো জিহাদ নেই। আল্লাহ তাআলা বলছেন, কি বলছেন? ওয়ামা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা, ইমানদাররা সব জিহাদে যাবে না, ইমানদাররা সব জিহাদে যাবে না। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তায়ফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, দ্বীনের মধ্যে একটা গোষ্ঠী হবে যারা, তোমাদের মধ্যে একটা গোষ্ঠী হবে যারা দ্বীনের গভীর জ্ঞান অর্জন করবে। তোমার এই জিহাদ থেকে বাধা দিছে। দেখুন তো, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জিহাদে গেছিল, শাফিঈ জিহাদে গেছিল, মালিক জিহাদে গেছিল, আহমদ ইবনে হাম্বল যুদ্ধ করেছে, বুখারী করেছে, মুসলিম করেছে। আপনি তাদেরকে কি ইমানদার বলবেন না? তাদেরকে কি বলবেন? উম্মতের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তিদের অন্তর্ভুক্ত না তারা?
যদি শ্রেষ্ঠ ব্যক্তিদের তারা অন্তর্ভুক্ত হয়ে যায়, আপনি কোন কোন কাদের অনুসরণ করে শ্রেষ্ঠ হইতেছেন এটা আমাকে বলেন। এর অর্থ হচ্ছে আপনি যদি দাওয়াত না দেন আপনি দাওয়াত পাবেন, এর কোনো সন্দেহ নেই। এই জন্য দাওয়াতের কাজে লেগে থাকতে হবে। যদি এই অন্যায় ওই খারাপ কাজগুলি বাঁচতে হয়, ফিতনা থেকে বাঁচতে হলে অবশ্যই আপনাকে দাওয়াতের কাজে লেগে থাকতে হবে। 5 নম্বর হচ্ছে কোনো কিছু স্বাভাবিকভাবে আসছে অন্যায় আপনি দেখতে পাচ্ছেন ফিতনা শুরু হয়েছে, ফিতনা যখন শুরু হয় সঙ্গে সঙ্গে এটাকে প্রটেস্ট করতে হয়, অপেক্ষা করবেন না যে দেখি না কি হয় দিলে কাজ হবে না। এমন একটা সময় আসবে সব নিয়ে চলে গেছে, চোর ঘরে ঢুকছে দেখে আপনি মনে করতেছেন দেখি না চোরে কি করে, দেখি না চোরে কি করে। দেখবেন যে চোর দেখতে দেখতে চোর সম্পদ সবটি নিয়ে চলে গেছে। এরপর আপনার মনে হইলো দেখলাম তো দেখতে দেখতে চলে গেল, আমার তো কিছু হইলো না। তাই হবে উম্মতের ঘরে আগুন লাগে, উম্মতের ঘরে ফিতনা বাজা ঢুকে পড়েছে, আপনাকে আগে থেকে সাবধান করতে হবে। আমরা যেটা যখনই এরকম দেখি তখনই বলি, আর আমাদের বিরুদ্ধে অনেকে খেপে যায়। দেখছেন না, কিছু মানুষ খেপে গেছে কিছুদিন আগে, পরে দেখেন না ওরা কিন্তু ঠিকই ঠান্ডা হয়েছে এবং বুঝতে পারছে যে এই কথাটি ঠিকই ছিল, আমরা হয়তো বুঝতে ভুল করেছি। দেখবেন এগুলি এক সময় প্রমাণিত হবে, কারণ আমরা দেখতে পাচ্ছিলাম যে এটা অন্যায় কাজ, ভুল। অথচ কিছু মানুষ আবেগে আপ্লুত হয়ে এই সমস্ত ইয়াং ছোকরাদের কথার পিছনে দৌড়াচ্ছে। এখনও তাই হচ্ছে। কিছু মানুষ দেখবেন যে কথাকার ডাক্তার আর কবিরাজের পিছনে অথবা তথাকথিত কোনো বক্তার পিছনে হেমিলনের বাসিওয়ালার মতো দৌড়াচ্ছে, কিন্তু আপনি জানেন না আপনাকে তারা কোন দিকে নিয়ে যাচ্ছে। আপনাকে মক্কার পথে নিয়ে যাবে না, আপনাকে তারা তুর্কিস্তানের পথে নিয়ে যাবে। সরি, আমি কোনো রাষ্ট্রের কথা বলি না, মানে এটা কবিতা হিসেবে বলতেছি যে অন্যদিকে আপনাকে নিয়ে যাবে, যেই দিকে আপনি কোনো চিন্তাও করেন সেদিকে আপনাকে নিয়ে যাবে। এই জন্য যেই যখনই ফিতনার পথ দেখতে পান যে একটু হচ্ছে, তখনই সেটা বন্ধ করে দিতে হবে। এটাকে ইস্তেফাল, বড় হওয়ার অপেক্ষায় আপনি থাকতে পারবেন না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন মসজিদের দরার ভাঙছে কিনা, মসজিদের দরার তিনি ভেঙে দিয়েছেন। অপেক্ষা করেন দেখি না কি ওইটা বলেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন সাহাবায়ে কেরামের মধ্যে আবেদা ওয়াল জাহিলিয়া একে অপরের মধ্যে আক্রমণ করে বসছে, ও ইয়া আলিল আনসার ইয়া আলিল মুহাজির বলছে, আরে মুহাজিরের জন্য আসো, আনসারের জন্য আসো, দুইজন দুদিকে ডাক দিল। রাসূল এসে বললেন মা বাল ওয়াকওয়ামিন, কিছু মানুষের কি হইল, ইয়াদউনা বিদাওয়াল জাহিলিয়া, জাহিলি ডাক দিচ্ছে, দারুহা ফাইন্না মুনতিনা, এগুলি পচা জিনিস, ছেড়ে দাও, আমি তোমাদের মাঝে থাকতে তোমার জাহিলি দাওয়াত কেন দিচ্ছ? শুরু হয় না, কথা বলছে তাতে বন্ধ করে দিয়েছে। এটা হচ্ছে নিয়ম। এই সমস্ত ফিতনা যখন আসবে সঙ্গে সঙ্গে এগুলিকে বন্ধ করার চেষ্টা করতে হবে। 6 নম্বর কাজ, আখিরাতকে দুনিয়ার উপরে প্রাধান্য দিতে হবে। তাদেরকে বুঝাতে হবে যে আমি দুনিয়ার বুকে অনেক কিছু আপনি পাবেন না, তাই বলে আপনি ফিতনা করে সেগুলি পাওয়ার আশা করেন না। আপনি হয়তো ক্ষমতা যেতে পারেন নাই, আপনার এটা পান নাই, আপনার ছেলে চাকরি পায় না, কিন্তু আপনি মনে করছেন এখন আপনি নিজে চাকরি পান নাই যে হানাহানি মারামারি করে একটা কিছু করবেন, এইটা করেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আনসারদেরকে একটা কথা বলেছেন, আনসাররা আমি তোমাদের দলে, বলে দিয়েছেন কেন, যে আমি যদি হিজরত না হইতো আমি আনসারই হইতাম। উনি বলছেন হিজরতের কারণে মুহাজির রয়ে গেছি, কিন্তু আমি তোমাদের সাথে আছি। কিন্তু দুনিয়ার বুকে এমন একটা সময় আসবে তোমাদেরকে কেউ কোনো পদ পদবী কিছু দিবে না, তোমরা সবর করবা, তোমরা আমার সাথে দেখা করবা হাউজের। সুবহানাল্লাহ। দুনিয়ার বুকে ইয়াং জেনারেশনকে আপনার বুঝান, না পাইলেও তোমার এই হানাহানি মারামারিতে লিপ্ত উচিত নয়, তোমার দায়িত্বটা তুমি পালন করো, ইলমি দিন অর্জন করো, দিন বুঝো, হকটার উপর চলো, কোরআন সুন্নাহ মেনে চলো, আল্লাহ তাআলা যথেষ্ট হয়ে যাবে। এর বাইরে তোমার অতিরিক্ত দায়িত্ব কাঁধে নিও না, যেটা আল্লাহ তোমাকে মুক্ত করে দিয়েছেন। 7ম যেটা, শত্রুদের শত্রুতা, অভ্যন্তরীণ বাইরের সব শত্রু আমাদের বিরুদ্ধে আছে। একদিকে ইহুদি নাসারা লেগে আছে, ওদিকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা লেগে আছে, জানেন এগুলিতে এক শত্রুতা আছেই। দ্বিতীয়ত অভ্যন্তরীণ শত্রু আছে, রাফিদিরা আছে। কেউ তো রাফিদিদের প্রশংসা করে, নাউজুবিল্লাহ, এদের পক্ষ নেয়। কেউ আছে খারিজদের প্রশংসা করতেছে, কেউ আছে বেদাতীদের প্রশংসা করতেছে, কেউ আছে পাগল, যেগুলো একটা কিছু অন্যায় করে ফেলছে, ওই যে বিশাল কিছু করে ফেলছে, কয়দিন পরে প্রচার হবে তারা কি বিশাল কিছু করছে না হানাহানি মারামারি করছে, কয়দিন পরে ভালোটা প্রচার হয়ে যাবে। অপেক্ষা করুন, দেখুন কোন দেশে কি হয়েছে, আপনি এত খুশি হয়ে যাবেন না, একটু অপেক্ষা করুন, দেখবেন যে আসল খবর বের হবে, তারা আসলে কোন দেশে কি করছে প্রমাণ একটু অপেক্ষা করতে হবে শুধুমাত্র। এরপরে আমি কয়েকটা দিন বলবো, দ্রুত বলে যাব কারণ সময় আমার শেষ হয়ে গেছে, আমি বুঝতে পারছি, আমি গোড়ের দিকে তাকাচ্ছি। যদি কোথাও এতক্ষণ যা বলেছি এটা হচ্ছে ফিতনা হওয়ার আগে, ফিতনায় পড়ে গেছেন, আপনি কি করবেন, কিভাবে বাঁচতে পারবেন। সলভেশন নীতি হচ্ছে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন আপনাকে ফিতনা থেকে উদ্ধার করেন। সকাল বিকালে দোয়াগুলো প্রতি সালাতের মধ্যে দোয়াটা করবেন। দ্বিতীয় হচ্ছে বেশি বেশি করে ইবাদতের মধ্যে লিপ্ত থাকবেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফিতনার মধ্যে ইবাদতকারী
সে আমার দিকে হিজরত করার মতো সওয়াব পাবে। সুবহানাল্লাহ। তাহলে আপনি বুঝতে পারছেন যে এই আবাদতে লিপ্ত থাকুন। আপনি ওই আবাদত করবেন না যে আবাদত বিতর্কিত আবাদত, যে আবাদতটা আসলেই আবাদত বলে এখনও স্বীকৃত হয়নি, এবং যেটা আপনার জন্য নাও হতে পারে, অন্য কারোর জন্য। আপনি কখনো কখনো কি করেন, অনেক সময় কি করে এই ফেতনাবাজরা নিজের উপরে ইসলাম কায়েম করতে চায় না। ওরা চায় আমি তো যাই হয়েছে অন্যদের উপর ইসলাম কায়েম করব। ইসলাম তখন অন্যের উপর কায়েম করার জন্য ব্যস্ত হয়ে পড়ে। আপনার 3.5 হাত বডি, আপনার পরিবার, আপনার সমাজে আছে কিনা দেখেন। আপনি সারা দুনিয়া নিয়ে চিন্তা একটু কম করেন। ওইটা আল্লাহ তাআলা আপনার উপর দায়িত্ব দেননি। যদি দিত আপনাকে কি বানাই দিত? খলিফাতুল মুসলিমিন বানাই দিত আপনাকে। কিন্তু আপনি এটা হতে পারেন না। আবার নিজে নিজে একজন দাঁড়িয়ে বলছে খলিফাতুল মুসলিমিন, পরে দেখে যে গর্ত তারে খুঁজে পাওয়া যায় না। ওইরকম যেন আবার না হয়ে যান, খেয়াল রাখেন। তৃতীয়ত কাজ হচ্ছে জামায়াতুল মুসলিমিন, মুসলিমদের সাথে মিলে থাকুন। ভাগাভাগি করবেন না, দলাদলি করবেন না। মুসলিমদের দলাদলি বুঝেন কিনা? নতুন একটা দল বাইর হবে, আমরা এই আমরা সেই, এরকম দলাদলি করা যাবে না। দলাদলি করলে মুসলিমদের শাসকের সাথে মিলে থাকুন। অনেকে বলতে পারে শাসক যদি এই হয় সেই হয়, সেটার হক আল্লাহর কাছে বিচার দিবে। আমাকে দায়িত্ব যেটা দিচ্ছে আমি এটা করি, এর বাইরে যতটুকু আমার ক্ষমতা নাই অতটুকুর জন্য আল্লাহ আমাকে পাকড়াও করবেন না। আপনি জোর করে নিজের উপরে বাড়তি দায়িত্ব নেবেন না। আপনার দায়িত্ব হচ্ছে আল্লাহ এবং তার রাসূল বলেছেন আনুগত্য করতে, হকের মধ্যে আনুগত্য করুন, না হকের মধ্যে আনুগত্য আপনি করবেন না। না হকের বিরোধিতা করার ক্ষমতা আপনার নাই, এটা আল্লাহর উপর ছেড়ে দিন। আল্লাহ দেখবে। আপনি এর মধ্যে অনাহুত আপনি সমস্যা তৈরি করবেন না, কারণ এর ফিতনার কোনো শেষ নাই। এই ফিতনার কারণে সারা দুনিয়ার মুসলিমরা ক্ষতিগ্রস্ত হতে পারে, এবং সেটা এখনও চোখের সামনে আমাদের ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। চতুর্থ কাজ হচ্ছে আলেমদের পিছনে, সত্যিকার আলেম, আউলামা রাসিখিন যাদেরকে বলা হয়, সত্যিকার আলেম আমাদের চোখের সামনে আছে। শেখ যদি আধুনিক অবস্থা থাকে, আপনি দেখেন শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি, তার অবস্থাটা দেখেন। পরবর্তী দেখেন শেখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলাইহি। এরপরে দেখেন শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন, শেখ বিন বাজ, শেখ সালেহ আল ফৌজান। এদের দিকে তাকান, এরা কিন্তু আলেমই থাকবে। এর বাইরে অমুক অমুক দেশি, অমুক অমুক দেশি নাম ধরে যেভাবে বলা হয়, অমুক অমুক মাকদেশি, অমুক অমুক বাগদাদি, অমুক অমুক দাস নাম যেগুলি বলা হয়, মনে রাখবেন এগুলি কোনোদিন আলেমের তবকায় নাম লেখাতে পারবে না। এরা ঠিকই ফতোয়াবাজ, তথাকথিত ফতোয়াবাজের তবকাতেই থাকবে। এদের অনুসরণ বাদ দিয়ে সত্যিকারের উলামা যাদেরকে ইম্মত মেনে নিয়েছে আলেম হিসাবে, তাদের অনুসরণ করে চলুন। এর মাধ্যমে আপনার ফিতনা থেকে বাঁচার সুযোগ রয়েছে। পঞ্চম হচ্ছে, আমি কয়েকটা বলে শেষ করে দেব। পঞ্চম হচ্ছে যে কোনো বিষয়ে মত নেওয়ার ক্ষেত্রে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন। দেখুন আপনার পূর্বসূরি আলেমরা আপনার থেকে বেশি বুঝে যারা, তারা কি মত সিদ্ধান্ত নিয়ে সেটা নেন। নিজে মন তথাকথিত একটা মত নিয়ে দৌড়াবেন না আল্লাহর ওয়াস্তে। এইটা আপনারও ক্ষতি করবে, আপনার পরিবারের ক্ষতি করবে, আপনার সমাজের ক্ষতি করবে, আপনার কমিউনিটির ক্ষতি করবে, আপনার রাষ্ট্রের ক্ষতি করবে, সারা বিশ্বের এবং সব জায়গাতে ক্ষতি করবে, এবং আল্লাহ এবং তার রসুলের দরবারে সে খুশি। এটা আপনি মনে করবেন না এইভাবে আপনি জান্নাত পাওয়ার সহজ রাস্তা, শর্টকাটে জান্নাতের রাস্তা আপনি আবিষ্কার করে দিচ্ছেন। এই সমস্ত জিনিস মিথ্যা কাজ, এগুলি কখনো করা যাবে না, এগুলি থেকে দূরে থাকবেন। 6 নম্বর হচ্ছে সবর করবেন। সবর করবেন, একে অপরকে সবরের জন্য সবরের দিবেন, ওসিয়ত করবেন। 7 নম্বর হচ্ছে ঘরে থাকবেন, অর্থাৎ ঘরে থাকতে হানাহানি মারাকে দুনিয়ার জায়গায় বেরিয়ে যাবেন না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস শোনেন, এটা বলবো, আমি শেষ করবো ইনশাআল্লাহ। এটা হচ্ছে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন জিজ্ঞাসা করেছে যে কিছুই পাইলাম না, আমি কোনো ইমাম পাচ্ছি না ধরার জন্য, ভালো রাষ্ট্রপ্রধান, কারণ আমি কোনো ভালো কিছু পাচ্ছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন আমসিক আলাইকা লিসানাক, জিহ্বা ধরে রাখো, অর্থাৎ আজে বাজে কথা বলা বন্ধ করো। আর দ্বিতীয় হচ্ছে ওয়ালিয়াসাকা বাইতুকা, তোমার ঘর যেন তোমার জন্য যথেষ্ট হয়ে যায়, তোমার ঘরে থাকো। ঘর অর্থ হলো ঘরের ভিতরে বন্দি থাকতে বলছি না, অর্থাৎ বাড়াবাড়ি করে অন্যের জায়গাতে হস্তক্ষেপ করো না, তোমার পরিধির ভিতরে তুমি থাকো। তারপরে হচ্ছে ওয়ালিয়াবকা আলা খাতিয়াতিকা, তোমার গুনার জন্য তুমি একটু কান্নাকাটি করো আল্লাহর কাছে। এই জন্য যখন ঘরে থাকার দরকার হবে ঘরে থাকো, মারামারি হানাহানিতে লিপ্ত থেকে কোনো উপকার হবে না। 8 নম্বর হচ্ছে যে কোনো খবর শুনলে প্রসার করে দিবেন না, অবশ্যই দেখবেন যে সত্য কিনা। আজ অনেক কিছু প্রসার হয়, 2 দিন পরে হাস্যকর হয় যে এটা কীভাবে প্রচার করছিলাম। সারা দুনিয়ার মানুষের কাছে আপনিও বিপদগ্রস্ত হয়ে যান, আপনি তখন মৃত্যুর পরিণত হন। এই জন্য কোনো কিছু হয়ে গেছে, এই হয়ে গেছে, সে হয়ে গেছে, বা কোনো রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে অনেক সময় মিথ্যাচার করা হয়, আপনি সেটা বিশ্বাস করে বসে রয়েছেন। এটা তো নাও হতে পারে, এবং হলে তারা আল্লাহর কাছে জবাবদিহি করবে। আপনি তাড়াতাড়ি প্রচার করছেন কেন? কোরআন এবং সুন্নাতে নিষেধাজ্ঞা আসছে যে ওয়াইজা জাআহুম আমরুম মিনাল আমনি আওয়াল খাউফি আদাউ বিহি ওয়ালাউ রুদ্দু ইলা রাসূল ওয়া ইলা উলিল আমরি মিনহুম লা আলিমাহু আল্লাযিনা ইসতামবিতুনাহু মিনহুম। যারা জানে তাদের কাছে না গিয়ে আপনি একটা পাইলেই খবর প্রচার করে দিচ্ছেন। আজ এটা সবচেয়ে বেশি হয় কিসে?
ফেসবুকের মধ্যে অমুকখানে এত মানুষকে মেরে ফেলছে, অমুকের শেষে দেখা যায় ঘটনাটা এরকম ঘটে নাই, অমুকখানে ওই মসজিদটা ভেঙে ফেলছে, পরে দেখবেন যে ঘটনাটা আসলে অন্যরা ভাঙে নাই, আপনারা নিজেরা প্রসার করে দিলেন। এই মিথ্যাচারগুলোকে সবসময় সাবধান থাকতে হবে আমাদেরকে। 9 নম্বর হচ্ছে যে যখনই ফিতনা দেখবেন সেখানে থাকবেন না। আল্লাহর ওয়াস্তে বলে যে আচ্ছা ঠিক আছে আমি এখানে থাকবো না, অন্তত সেখানে বসবেন না। সাহাবায়ে কেরাম যেভাবে তাবিঈনরা যেভাবে বসতেন না, আপনিও বসবেন না। কারণ বসলেই আপনার উপরে একটা কি আসবে, কোনো না কোনো একটা ভুল কিছু আসে পড়বে, আপনি তখন 2-1টা সন্দেহ মনের ভিতরে ঢুকাবেন, এর থেকে বের হইতে পারবেন না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কামারের দোকানে কেউ বসলে সেখানে কি হয়, লোহাতে আগুন না পুড়লেও কামার 2-1টা আগুন এসে তার গায়ে পড়বে, তার তো ছিদ্র করে ফেলে কাপড়টাকে। সেটাই হয়, খারাপ লোকের সাথে বসা যাবে না। আর মনে রাখতে হবে একটা কথা, সেটা সর্বশেষ, সেটা হচ্ছে আপনাকে মনে রাখতে হবে যে যেই কোনো ঘটনা ঘটে যায় এইটাকেই এইটাই তো রাসূল বলেছিলেন, ওই ঘটনার সাথে মিলিয়ে দিবেন না। আমাদের কিছু ভাই আছে হঠাৎ করে দেখবেন যে এই ঘটনা ঘটছে, বলছে এইটা তো কিয়ামতের আলামত, এটা তো মাহাদি আসার আলামত, মাহাদি আসার আলামত, অমুক দেশে অমুককে ক্ষমতা আসছে, মাহাদির আলামত হয়ে গেছে। বসে বসে এভাবে বানাইলে হলো নিজেরা। কিছু মানুষ আছে সুযোগ বুঝে কালো পতাকা উত্তোলন করছে, আর কিছু ছেলে বলছে কালো পতাকা মানেই তো মাহাদির আলামত, তো দৌড় পিছু পিছে। এরপর দেখে যে কালো পতাকা তো গর্তে ঢুকে গেছে, আর কোনো খবর নেই। মানে কত বড় মানে বেকুব কাজ আপনারা করছেন। কোনো ঘটনা দেখলেই এটার সাথে ওই ফিতনার হাদিস জুড়ে দিবেন না, ঘটনার সাথে কনসিকুয়েন্স মিলাই দিবেন না। কিছু মানুষ আছে কিছু হইলেই একটা বলে দেয়, আর ও ভবিষ্যৎবাণী, এই ভবিষ্যৎবাণী তো কুফুরি না, এগুলি তো কুফুরি। কেন কুফুরি জানেন? আপনি কি ভবিষ্যৎ জানেন নাকি? আপনি কি কেন বলতে চাচ্ছেন এটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বলেছেন যে তোমরা গণকের কাছে কেউ যদি যায়, গণকবাজি করে না, গণকের কাছে কেন যায়? ভবিষ্যৎ জানার জন্য যায়, আর কোনো উদ্দেশ্য নাই। ভবিষ্যতে কি হচ্ছে জানার জন্য। তার কত দিনের ইবাদত কবুল হয় না? 40 দিনের ইবাদত কবুল হয় না। যদি আপনি মনে করেন 40 দিনের ইবাদত কবুল হয় যাইলেই, আর যদি বিশ্বাস করে তুই কি হয়, তাহলে ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নাজিল হয়েছে সেটার উপর কুফরি করলো। আপনি একটু চিন্তা করেন, এই মানুষগুলো যখন আপনাকে এটা এই হচ্ছে 2 বছরের মধ্যে 3 বছরের মধ্যে অমুক তমুক হয়ে যাচ্ছে, এরা গণকবাজি করতেছে, এই গণকবাজিগুলি হারাম কাজ করতেছে। এদের থেকে সাবধান করবেন, নিজেও বিশ্বাস করবেন না। যা হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তাই হবে, এর বাইরে আমি অমুকের কাশ্মীরের কোন লোকের নাকি একটা কি আছে কসিদে আছে, বসে বসে কসিদা তেলাওয়াত করে, এটা দিয়ে আবার বাগ করে বসে বসে। আবার কেউ বলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু 2 জাম্বিল ছিল, এটা বোধহয় আমি পাইছি আর কেউ পায় নাই। আর কেউ বানোয়াট হাদিস দিয়ে তথাকথিত এগুলি দিয়ে প্রচার করে একটা কনসিকুয়েন্স মিলিয়ে দিয়ে মানুষকে বোকা বানাচ্ছে। এরা সব হচ্ছে ফিতনাবাজ, এদের এরাই ফিতনাবাজ, এদের থেকে দূরে থাকবেন, এরাই ফিতনাবাজ, এদের থেকে দূরে থাকতেই হবে। এদেরকে কখনো দিন দাওয়াত দিবেন না, প্রশ্রয় দিবেন না, আশ্রয় দিবেন না, কথা বলবেন না। এদেরকে সুযোগ পাইলে আইন প্রয়োগ করে হাত শব্দ করে দিবেন যে এরা শ্রীঘরে থাকুক, আনন্দ থাকুক, আমার কাছে যেন এগুলি কোনোদিন আমাদের সন্তানদের নষ্ট করতে না পারে। কারণ ফিতনাবাজ, মনে রাখবেন, ফিতনা তৈরি করার সুযোগ দিবেন না, ফিতনাকে বন্ধ করে দিতে হবে। ফিতনা তৈরি করার সুযোগ দেওয়া মানে হচ্ছে আপনি নিজেকে নষ্ট করছেন, আপনার পরিবার নষ্ট করছেন, সমাজকে আপনি নষ্ট করছেন, সেটা করা যাবে না। আল্লাহ তাআলা কাছে দোয়া করে আল্লাহ যেন আমাদেরকে ফিতনা থেকে হেফাজত করুন। এই ফিতনা আমাদের ঘরে ঘরে জায়গায় জায়গায় আমাদেরকে কুড়িয়ে খাচ্ছে। এই ফিতনা যতদিন থাকবে ততদিন আমরা শান্তিতে বসবাস করতে পারব। পৃথিবীর বুকে এই ফিতনা থেকে বাঁচার একটাই বড় উপায়, তা হচ্ছে আমরা বলেছি প্রথমে কি, আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরে আসা, আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরে আসা। এর বাইরে অগ্রিম কথা না বলা, বানিয়ে কথা না বলা, নিজের মন মতো কোনো ইস্তেহার চাপিয়ে না দেয়া। গোপনে থেকে কেউ একটা ভাষ্য দিল আর আপনি তার পিছনে দৌড় দিলেন। গোপনে থাকা ইহুদিও তো হইতে পারে, নাসারাও তো হইতে পারে। নাম তো মুসলিমের ব্যবহার করতে বহু মানুষ এরকম দেখা গেছে, কয়েকদিন পর দেখা গেছে সে ইহুদি বা নাসারা। তো আপনি কার পিছনে দৌড়াচ্ছেন? এই যুবকরা কোথায় চলে যাচ্ছ? তোমাদেরকে অবশ্যই কোরআন এবং সুন্নাহর ভিতরে থাকতে হবে এবং সলবে সালিন বুঝের ভিতরে থাকতে হবে। নিজের মন মতো, নিজের ভালো লাগে মতো নিলেই প্রবৃত্তির অনুসারী হয়ে গেল তুমি। আর প্রবৃত্তির অনুসারীরা ফিতনার মধ্যে তাড়াতাড়ি পড়ে, প্রবৃত্তির অনুসারীরা ফিতনার মধ্যে তাড়াতাড়ি পড়ে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। মনে রাখবেন, এই ফিতনার মধ্যে একটা উপকার হয়, সেটা কি জানেন? ঈমানদার এবং কাফেরের পার্থক্য হয়ে যায়। কিছুদিন ফিতনা যখন আসে, সাহাবাকে তাবেঈনরা এটা বলতেন যে ফিতনা যখন আসে তখন প্রথমে সবাই বুঝতে পারে না কি হবে, কিন্তু ঈমান ভালো যারা, নেককার বান্দারা, আল্লাহর বান্দারা, আলেম যারা, এরা বুঝতে পারে, এরা তখন সাবধানে থাকে। এরপর ফিতনা যখন চলে যায় তখন সবাই বুঝতে পারে তখন এটা ফিতনা ছিল। এই যে ধরেন কাবাঘর আক্রমণ করছে জুহাইমান, নেককাররা ঠিকই বুঝছে এটা ফিতনা, কিন্তু কিছু মানুষ বুঝে নাই। এখন সবাই বলবে এটা ফিতনা ছিল।
কিছুদিন পর পরে একজন মাহাদি দাবি করে, মক্কাতে তো মাহাদি দাবিদের শেষ নাই, বিশ্বাস যদি করেন। আমরা একবার ওখানে বসেছিলাম, কি হলো, ঝগড়া হচ্ছে কি যাই দিকে মাহাদি দাবিকারী, মানে প্রতিদিনই যেন একটা মাহাদির খেলা চলতেছে, কিছুক্ষণ পরে মাহাদি দাবি করে। তো যারা হই হল্লোর পিছনে চলে ওরা মাহাদি মাহাদি মাহাদি, পাগল হয়ে গেছে, মাহাদি পেয়ে গেছে, হ্যাঁ মাহাদি পেয়ে গেছে। কিছুক্ষণ পর দেখা যায় তারাও হাসে যে আসলে এটা মাহাদি ছিল না। তো তুমি প্রথমে কেন অনুসরণ করতে গেছো? এই যুবকরা আজ যারা ফিতনার পিছনে দৌড়াচ্ছে, জায়গায় জায়গায় সমস্যা তৈরি করছে, না বুঝে কোরআন সুন্নাহ থেকে দূরে সরে যাচ্ছে, আলেমদের থেকে দূরে সরে যাচ্ছে, সত্যিকার আলেমে দ্বীন শিক্ষা থেকে দূরে সরে যাচ্ছে, এরা এক সময় পস্তাবে, পস্তানোর সময় কোনো কাজে লাগবে না সেটা, কারণ সময় আসলে পার হয়ে যায়, কারো জন্য অপেক্ষা করে না। উম্মতের জন্য বিপদ ডেকে আনার পরে আপনার পস্তানোতে একক পস্তানো হলো, উম্মতের বিপদের ঠেকাবে কে? উম্মতের বিপদ ঠেকাবে কে? উম্মতের সমস্যা থেকে উত্তরণ কিভাবে হবে? এই জন্য আপনাদের বলছি যুবকরা, কোনো দিন এই ফিতনার দিকে পা দিবেন না। ফিতনা দেখলে তাকে 100 হাত দূরে থাকবেন, তার সাথে কথা বলবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন যে মান ইস্তাশরাফা, যে চোখ দিয়ে একটু তাকায় সেই বিপদে পড়বে, রাসূল এটা বলেছেন। এই জন্য এই সমস্ত জায়গাতে চোখ দিয়েও তাকানো বন্ধ করবেন, আল্লাহ আমাদের হেফাজত করবেন। কারণ এর বাইরে আমাদের আর কোনো পথ আমরা দেখতে পাচ্ছি না। যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরে না আসবেন, কোরআন এবং সুন্নাহর দিকে ফিরে না আসবেন, আমরা আর কখনো এই ফিতনা থেকে বাঁচতে পারবো না। এমন ফিতনা বের হয়েছে যেখানে আগে ফিতনা থাকতো এক কোণায়, এখন ফিতনা 1 মিনিটে সারা দুনিয়া হয়ে যায়। একজনে কোথায় নবুয়তের দাবি কেউ করলেও কোথাও নাউযুবিল্লাহ, তখনকার দিনে এটাই ছিল বড় ফিতনা, বড় করতো সেটা 2-4 জনের ঠান্ডা পিটাই ঠান্ডা করে ফেলতো। এখন হচ্ছে দাবি করার সাথে সাথে ফেসবুকে দিয়ে দিচ্ছে, সারা পৃথিবী হয়ে গেছে, ফিতনা কত বেড়ে গেছে। এই জন্য আপনাকে এখন বেশি করে কোরআন সুন্নাহ আঁকড়ে থাকতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।